এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার মাওলা বলবে সূর্য তুমি তোমার 12টা মুখ খুলিয়ে আলো দেওয়া শুরু করো, আজকে আমি হাসরের মাঠ কায়েম করব। আরে সূর্য যখন 12টা মুখ খুলিয়া খা খা করে আলো দিবে, আবার বন্ধুরে কতটা ভোরবার বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে না। কেমনে রে যুবক না কান্দিয়া থাকতে পারো? কেমনে রে যুবক তুমি মনে করে এটা বাকি ওয়াজ? না, এটাই তো নগদ ওয়াজ। না, এটাই তো নগদ ওয়াজ। আমার আল্লাহ বলছেন ওই দিন, যেই দিনের ব্যাপারে আমার মাওলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন মা তার সন্তানের উপকারে আসবে না, সন্তান তার মায়ের চিনবে না, যেদিন বাদান রে জমিন তামা তামা হয়ে যাবে, বান্দা বান্দির মাথার কাছে সূর্য চলে আসবে, আমার বন্ধুগণ মাথার মগজগুলি টাস টাস করে গলে গলে পড়বে, কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে। আমার বন্ধুরে আমার বাবা দিরা, কত বান্দা বান্দির জিব্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, আরে পানি 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 বলে চিৎকার করবে। আবার কত বান্দা বান্দি জমিন তামা হয়ে যাওয়ার কারণে আমার বন্ধুরে 2 পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না। 1 পা দিয়ে হাদিসের মধ্যে আছে 1 পা দিয়া মুরুখ খেলার মতো খালি লাফালাফি করবে আর ডাকতে বলবে আর পারি না। আর পারি না আল্লাহ, চিৎকার মেরে মেরে কাঁদবে, কাঁদিয়া কাঁদিয়া তালাশ করবে বাবা আদম কই, বাবা আদম কই। বাবা আদমের কাছে যে বলবে আদম আপনি একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন তাড়াতাড়ি সুপারিশ, তাড়াতাড়ি যেন বিচার শুরু করিয়া দেয়, আমরা তো আর পারতেছি না হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে। এই তুই কি কোরআন অবিশ্বাস করস? যেই কোরআনের প্রথম সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিনের বিচার দিবসের মালিক তো আমি আল্লাহ। এই যুবক তুই কোন মুখ দিয়া মদ খাইছস? এই যুবক তুই কোন হাত দিয়া বাবা ট্যাবলেট ধরছস? এই যুবক তুই কোন হাতটা দিয়ে অস্ত্র ধরেছস? আয় না বন্ধু আয়, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ তোর দরদি হয়ে বলেছেন তুই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচা। কাজে আজকের এই সময় হাত ছাড়া করিস না, আরে বলস না ইয়া আল্লাহ। পাঠায় দেন, সরান এখান থেকে। আমার বন্ধুগণ আমার ভাইরা কেউ কোনো দিকে তাকাইবেন না, নিজেরে নিয়ে নিজে চিন্তা করেন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহর চিনল। যে নিজেরে চিনে নাই, দেখ তো বাদান হাতের দিকে তাকায়, দেখ এই হাতটা কে বানাইছে, দেখ এই চেহারাটা কে মাওলা সুন্দর করে দিছে। কেমনে রে যুবক এই দাড়িটা এই চেহারাটা সুন্দর রাখার লাইগা নবীর কলিজায় আগাছ করো, দাড়ি কাটস। ওই দিন যেদিন বাবা আদম বলবে না 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 আমিও পারবো না, বাদান্নে দৌড়ে যাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীও বলবে না না আমিও পারবো না, দৌড়ে যাবে নূহ নবীর কাছে। নূহ নবীও বলবে না না আমিও পারবো না। আমার বাইরে সবাই একবার চিল্লা ডাক দিয়ে বলবে কই মুহাম্মদ নবী কই, কই মুহাম্মদ নবী কই। এ
বন্ধু কেউ ডাক দিয়ে বলবে ওই যে দেখো মাথাটা নিচু করিয়ে জমিনে লাগাই দিয়া উম্মতি উম্মতি বলে কান্দে, এর উম্মত এখনো তো রওজায় শুয়ে নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, আর তুই উম্মত এখনো কান্দোস না, এখনো কান্দোস না। হাদিসের মধ্যে আছে আমার রসুল হাসর ময়দানে উঠবে, ওটার সময় নবীর গায়ে কেমন জানি কাদার মাটি লেগে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন নবীও তোমার গায়ে কাদা মাটি কেন? আমার নবী বলবেন মাওলা তুমি সবই জানো, 63 বছর বয়সে আমি হায়াতের বাতি নিভাইয়া দিছো তুমি মাওলা আমারে নিয়ে আসো, ইন্তেকাল হয়েছে, আমি কবরে শুইয়া কিয়ামত পর্যন্ত উম্মতি 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 বলে কাঁদছি। আর এই কান্নার কারণে আমার চোখের পানি দিয়া মদিনার রওজার মাটি কাদা কাদা হইয়া গেছে। এই কাদা লইয়া আমি আমার গায়ে চাদর বানায় উঠছি। মাবুদ গো আমার একটা উম্মতকে যদি তুমি জাহান্নামে দাও আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আজকে আপনার এই জাহান্নামের আগুনের ভয়ে উম্মতের জন্য কান্দার দিন নয়। আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ তাকে স্বীকার করে নেব এটা আমার বান্দা। আপনি যাকে উম্মত আমি তাকে বলবো এটা আমার বান্দা। আমি যখন বলবো এটা আমার বান্দা তখন ফেরেশতারা বলবে ওয়াদুখুলি জান্নাতি, যাও তুমি নবীর উম্মত, যাও তুমি আল্লাহর বান্দা, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে ঢোকো। এরে যুবক ওই দিন যদি তোমার আমার মুখে নবী দাড়ি না পায়, ওই দিন যদি তোমার আমার গায়ে যদি নবী গুনাহ দেখতে পায়, আমার নবী যদি দেখে বলে না না তুই আমার উম্মত না, তখন আমি আর তোর আর আমার উপায় হবে কি? তখন তো তোর মায়ও আমারে, তোর মাও তো তোরে জায়গা দিবে না, তোর বাবাও তো তোরে জায়গা দিবে না। তখন চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। ও বাদান তুই বুঝি এই কথাগুলি মিথ্যা মনে করিয়া বইস, এই জন্য বুঝি তোর কান্না আসে না। আর এই মজলিসটা তো এমন একটা মজলিস হইয়া গেছে, কান্নাকাটি না আসলেও যদি কান্নার ভান ধরস আমার মাওলা তাও মাফ করে দিবে। আমার মাওলা বলবে আমার বান্দা আমারে চিনতে পারিয়া গুনার কথা বুঝতে পারিয়া কাঁদতেছে, চোখে পানি নেওয়া তো মুখটা বাঁকা করে দিছে, আমি মাওলা তো বাহানা তালাশ করেনেওয়ালা। যা যা ফেরেশতারা দেন একটা ডাক দেন। আরে যুবক এ ওলামা এ তোলামা এ মুরব্বী বাবা, এই কবরের পাশে বসে বসে কান্দো না, এই কবরে তো তোমারও যেতে হবে আমারও যেতে হবে। আরে বলো না ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বাদান ও মা বোনেরা কে কোথায় আছো? বাড়িতে বসেই তুমি আজকে বয়ান শোনো, তুমি একটু সময়ের জন্য টিভি দেখা বন্ধ করো। ও যুবক ভাইরা ফেসবুক চালানো বন্ধ করো। তুমি তোমার কবর নিয়ে চিন্তা করো, তোমার কবর নিয়ে তুমি চিন্তা করো। আজকের এই দিনে আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিতে পারে। আমার মাওলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। এরে বন্ধু আমি তুমি স্বীকার করি আমি তুমি গুনাহগার, কিন্তু আমার আল্লাহর নাম তো গফফার। আরে চিৎকার দিয়া বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। আরে আজকের তোর এই ডাকের আওয়াজে আরশের খুঁটি লড়ে উঠবে। আমার আল্লাহ কইবে আরশের খুঁটি নরস কেন? আরশের খুঁটি বলবে আল্লাহ আল্লাহ।
তোমার বান্দার আলে বইয়া তল মেলে বইয়া ওলি আল্লাহর সোহবতে যাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দেখো কেমনে কাঁদে। এদেরকে মাফ না করা পর্যন্ত আমি নড়াচড়া বন্ধ করবো না। ও আল্লাহ আল্লাহ, মূর্খ আমি, নাদান আমি। ও বন্ধু, ও কাদিয়া তরিকার লোকেরা, ও চিস্তিয়া তরিকার লোকেরা, ও অলিদের হাতে হাত রাখুন না বান্দারা, ও মাদানী সিলসিলার ভাইরা, ও থানবীর সিলসিলার ভাইরা, মেহরবানি করে নিজের নিয়ে নিজে চিন্তা করো। ওরা আমাদের তোলাবাদেরকে বলবো, কেউ কারো দিকে তাকাইও না, নিজের দিকে নিজে তাকাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি তো তাকে আল্লাহ বলতে বলবো যে মনে করো যে নিজের অপরাধ আছে, যে মনে করো যে নিজের গুনাহ আছে। আমার বন্ধুগণ, এই গুনাহ নিয়ে যেহেতু কবরে যাওয়া যাবে না, আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে যেতে হবে। এই মাদ্রাসাকে মাপ পাওয়ার উসিলা বানাও, এই কবরস্থানকে মাপ পাওয়ার উসিলা বানাও, ওলামায়ে কেরামের কদমকে মাপ পাওয়ার উসিলা বানাও। একটু মায়া করে বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। এ নিজের কথা নিজে স্বীকার কর 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 কর। এই রাত্রটা তো হাইকোর্ট বন্ধ হইয়া গেছে, এখন তো জজ কোর্ট বন্ধ হইয়া গেছে, এখন তো ইউনিয়ন কাউন্সিলের দরজা বন্ধ হইয়া গেছে, এখন তো বাজারে কত বড় বড় মার্কেট বন্ধ হইয়া গেছে। এ বাড়িওয়ালা, আমার আল্লাহ কইছে ভাবির রু ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়। মদ খাইছস তাতে কি হয়েছে, জেনা করছস তাতে কি হয়েছে, আয় আমার দিকে ফিরে আয়। আমার দিকে যদি তুই ফিরে আসো, আমি তোরে মাফ করে দেব, আমি তোরে মাফ করে দেব। এই জন্যে বাজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাই কি মায়া করে গভীর রাত্রে কাঁদতেন আর বলতেন, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও। তোমার নাম গফফার, তোমার নাম গফফার। আল্লাহ, ধাক্কা দিয়ে অন্তর দিয়ে বলো না আল্লাহ। আল্লাহ, এখানে কে জানি হক্কানি আলেম হইয়া বসে পড়ছে। আল্লাহ আল্লাহ, আমি গুনাহগার, এখানে অনেকে গুনাহগার আছে, কিন্তু কোন পাগলাটা জানি তোমার কাছে মাহবুব বান্দা আল্লাহ, যার কারণে আজকের মাহফিলের হালতটা এইরকম হয়ে গেছে। আল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারাও কান্দে, যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছা দেয়, এই তল বেলেমরাও কান্দে। আল্লাহ, এদের জানি কার মা নাই, এদের জানি কার বাবা নাই। এরে বন্ধু, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে বন্ধু, মার কথা স্মরণ করে তুমি কাঁদতেছ, মায়ের তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। আমি তো কত সময় তোমাদেরকে বয়ানটা শুনেছি। কোনো এক কারণে বরিশালের সফরে যাচ্ছিলাম, একই ফেরিতে অ্যাম্বুলেন্সে উঠছে, অ্যাম্বুলেন্সের লাশবাহী গাড়ি, গাড়ির ভিতর থেকে, অ্যাম্বুলেন্সের ভিতর থেকে কচি একটা বাচ্চা কাঁদতেছে আর চিৎকার দিয়ে বলতেছে, তোমরা আমার আম্মুরে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? তোমরা আমার আম্মুরে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমি আম্মুর কাছে যাব, দুধু খাবো। আবার বাইরে এই বাচ্চাকে, বাচ্চার বাবা বারবার বলতে যে তোমার আম্মু নাই। এই বাচ্চাটা আব্বুকে কসমস করে কামড় দেয় আর ডাক দিয়ে বলে, তুই মিথ্যা কথা বলো, আমার মায়ের তোরা কানের বাচ্চা পড়তো কেন? আমার মা কত ঘুমায়, কত ঘুমায়। ও আম্মু, ও আম্মু। আরে ভাই, এমন তো একদিন তোর মায়ের হইতে পারে, তোর
তোরও হইতে পারে, তোর বাচ্চা তোকে আব্বু 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 বলে ডাকবে, কিন্তু তোর জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। এই তো সেই কবর, সেই কবর রশিদ আহমদ গঙ্গুইকে 5 বার ডাক দিয়ে বলছে, আরে রশিদ আহমদ, আমি কবর কিন্তু আগুনের ঘর, আমি কিন্তু সাপের ঘর, আমার কাছে গুনাহ নিয়ে আসলে আমি কিন্তু তাকে অনেক আযাব দেব। আমি নেক চাই, আমি আমল চাই। কাজী বাজান, কবর যার জন্য জান্নাত হবে, তার বিচার ফয়সালা সহজ হয়ে যাবে। আর কবর ইমিগ্রেশন কাউন্টার হয়ে যদি ধরা খেয়ে যাও, উপায় নাই, উপায় নাই। এই জন্য চিৎকার দিয়ে মায়া লাগায় বলস না আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। ও বন্ধু, কিছুক্ষণের মধ্যে আমি মোনাজাত করব, প্লিজ কেউ কারো দিকে তাকাবি না। কান্নাকাটি করলি তো কলব সাফ হইয়া যায়। রাসূল বলেন, উম্মত, কলবের মরিচিকা দূর করার 2টি ব্যবস্থা। 1 নম্বর হলো বেশি স্মরণ করা, 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। বাবাজি, কোরআন তেলাওয়াত করলেও কলবে নূর পয়দা হইয়া যায়। কোরআন তেলাওয়াত করলে কবরে আযাব মাফ হইয়া যায়। লম্বা করব না বাজান, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর একজন বান্দা মূর্খ গোলাম, কোরআন পড়তে পারে না, প্রতিদিন কোনো এক সময় কোরআন শরীফটা খুলিয়া আঙ্গুল নাড়া নাড়া বলতো, মাওলা ये तेरी कलाम मैं तुम्हारी गुलाम, ये तेरी कलाम मैं तुम्हारी गुलाम। এইভাবে আঙ্গুল ঘুরাইতো আর ঘুরাইতো আর ঘুরাইতো আর বলতো, এতটুকুন বলতো, মাওলা ये तेरी कलाम मैं तुम्हारी गुलाम। এ আদমজি নগরের ভাইরা, ওরে সিদ্দিরগঞ্জের বাবারা, ফতুল্লার ভাইরা, নারায়ণগঞ্জের বাবারা, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের বাবারা, আর জীবনে আসি বা না আসি, এখান থেকে যাইয়া তুমি কি করবা? তুমি ঘুমাইবা। দেখো না কত হাজার হাজার মানুষ জাগা না পায় দাঁড়ায় রইছে। এরা কিসের মায়া দাঁড়ায় রইছে? এদেরকে আমার মাওলার রহমতের চাদর আদর করে বেড়া দিয়া ফেলাইছে। আহারে কারাগো দাঁড়ায় আছো, আহারে বন্ধু কারাগো বসিয়া পড়ছ, আমার বন্ধু কারাগো এত রাত্রি পর্যন্ত মাহফিলে জৈমা বৈশা রইছ। আমার মান বলে, তোমরা তো সেই মায়ের সন্তান, তোমরা তো সেই মায়ের সন্তান। তোমাদের মা তোমাদেরকে গর্বে রেখে কোরআন তেলাওয়াত করছিল, তোমাদের মা তোমাদেরকে গর্বে রেখে নবীর প্রতি দুরূদ পড়ছিল, তোমাদের মা তোমাদেরকে গর্বে রেখে আলেম ওলামার কথা শুনছিল। ওইটার তাসিরে আমার মাওলা তোমাদেরকে মাহফিলে আনছে। ও রিকশাওয়ালা, ও বাড়িওয়ালা, ও জমিওয়ালা, ও গাড়িওয়ালা, ও বাজান, ও বাজান, ও বন্ধু, ও যুবক বন্ধু, তোমরা না আমাকে লাইক করো, তোমরা না আমারে ভালোবাসো, তোমরা না আমাকে মোহাব্বত করো। কাজে আমি তোমার জন্য দোয়া করব। দোয়া করার আগে আমি আবার ওই কথাটা বলছি, আজকে তুমি এই মাদ্রাসাটাকে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম মনে করো। আল্লাহ, ও পারি নাই শিক্ষা করণ করতে পারি নাই, আল্লাহ পারি নাই কোরআন হাদিস শিখতে। আল্লাহ আজকে উলামায়ে কেরামের মজলিসে বইসা, মাবুদ জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা। তোমার নবী বলছেন, 1 নম্বর আলেম হওয়া, আল্লাহ, ও 2 নম্বর আলেমের ছাত্র হওয়া। ও আল্লাহ, তোমার নবী বলছেন 3 নম্বর আলেমের কথা শোনা, আল্লাহ তোমার নবী বলছেন 4 নম্বর আলেমকে মোহাব্বত করা। আজকে তো তোমাদের কান্না, আজকে তো তোমাদের বসে থাকা, আমার ডাইনি বামে ইমাম আলেমেরাও কাঁদতেছে। বাজান, এই মোহাব্বত, এই বসে থাকা, এই ওয়াজ শোনা, এটাই তো জাহান নাজাত পাওয়ার পথ। নাজাত পাওয়ার 4 পথের কয়েক পথের মধ্যেই তো আমরা আছি। আমার
বন্ধুগণ কেউ উঠবেন না বন্ধু, কোনো উঠা উঠি নাই। আমার মাওলা আমি নাচিসকে তো প্রত্যেকটা বছর মক্কা মদিনে নিয়ে যাইত, করোনার কারণে তো এই বছর সবচাইতে বেশি মুসলমানদের ক্ষতি হয়েছে, যাইতে পারি না। হে বন্ধু, তোমরা আমার হাসনাবাদী ভাইয়ের হাতে কত টাকা পয়সা তোমরা কত কিছু দিছ, কিন্তু নামার আগে এই কবরকে সামনে নিয়া, মা বাপকে সামনে নিয়া, আত্মীয় স্বজনকে সামনে নিয়া, আমার বন্ধুগণ চোখের পানি আমার বাবাজির গালে মুখে মিশাইয়া, ওলামায়ে কেরামদের মজলিসে বসিয়া, আমার বন্ধুগণ আল্লাহওয়ালাদের হাতের সাথে হাত লাগানো, হাত এই হাতটা পাতিয়া, তোমাদের কাছে আমি হাজার হাজার টাকা চাই না, যেই কোরআনের পক্ষে এতটুকুন কথা বললো আল্লাহ খুশি হইয়া যায়। হাকিমুল ইসলাম কারি সব রহমতুল্লাহ লেখেন, ওই গোলাম বলছেন মাওলা ये तेरी कलम में तुम्हारी गुलाम, এতটুকুন কথা বলার কারণে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। বাজার আজকেও তো তোমরা এরকম একটা আলামত প্রকাশ করছো, অনুরোধ করব যুবক ভাইরা কেউ উঠবেন না, আল্লাহর হস্তে কেউ মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। এখন ওঠা মানে মাদ্রাসা বিরোধী হওয়া, এখন ওঠা মানে জাহান্নামের পক্ষে কাজ করা। খবরদার খবরদার, ওঠা উঠি নাই। আমার বন্ধুগণ এই গভীর রাত এই মোনাজাতের আগে এই হাতটা দিয়ে আমি আমার বন্ধুগণ ছোট্ট একটা আবদার করব, কত হাজার হাজার টাকা কত জায়গায় নষ্ট করেন আল্লাহর কোরআন 30 পারা কোরআন শরীফ, এই 30 পারা কোরআন শরীফকে মোহাব্বত কইরা